পহেলা বৈশাখ আমরা বাংলাদেশি বাঙালি জাতি, এটা আমাদেরই নববর্ষ। গায়ের কৃষক, মাঠের জেলে, মাঝি মাল্লা, যাদের সাথে বাংলা সংস্কৃতির সম্পর্ক, মূলত আজকে আমরা তাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি আমাদের ছোট্ট ছোট্ট শিশুদের মধ্য দিয়ে, যেন আগামী প্রজন্ম দেশপ্রেম নিয়ে বেড়ে উঠতে পারে। অনেকে হয়তো মনে করছে আজকে আমাদের এই ব্যতিক্রম আয়োজন কেন। মূলত এ দেশের যে সংস্কৃতি, সাথে সাথে মিলে আছে এদেশের অনেকগুলো ধর্ম, বর্ণ, গোত্রের সংস্কৃতি। সব মিলিয়ে বাংলাদেশি সংস্কৃতি যেন প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে, প্রত্যেকটা বর্ণের মানুষের কাছে, প্রত্যেকটা গোত্রের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। বাংলা নববর্ষ যেন সবাই সবার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করতে পারি, আমরা এই মেসেজটা দিতে চাই। যশোর সাংস্কৃতিক একটা বিনোদনের কেন্দ্র। এখানে প্রায় 50-এর অধিক সাংস্কৃতিক সংগঠন আছে। যশোরের মানুষের যে চিন্তা চেতনা সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করে, ঠিক অনুরূপভাবে যশোর সংস্কৃতি কেন্দ্র ইসলামী কৃষ্টি কালচারের ধারক এবং বাহক। মানুষের মননশীলতা, নৈতিকতা যাতে সুন্দরভাবে তৈরি করা যায়, মানুষকে পারস্পরিক ব্যাপারের মধ্যে সহযোগিতা, সহমর্মিতার ভাব তৈরি করা যায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের নৈতিক ভিত্তি কিভাবে মজবুত করা যায়, সেই কাজের জন্য যশোর সংস্কৃতি কেন্দ্র আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে যেন অপসংস্কৃতি এটা আগ্রাসনের মতো আমাদেরকে গ্রাস করতে না পারে। আমার দেশে হিন্দু মুসলিম আমরা হাজার বছরের ইতিহাস, আমরা পাশাপাশি বসবাস করেছি, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। আমরা পয়লা বৈশাখে ছোটবেলায় দেখেছি ফালি খেলা করতো। সেই ফালি খেলা নামের এই খেলায় আমরা হিন্দু মুসলিম সবাইকে, আমার গ্রামে প্রতিবাসীপুর আমার যে জন্মস্থান, সেখানেও দেখেছি হিন্দু মুসলিমরা মিলেই তারা সুন্দর আয়োজন করে তারা লাঠি খেলা করতো, ফালি খেলা নাম দিয়ে। আমরা সেই সংস্কৃতিকে নতুন করে মঙ্গল শোভাযাত্রার নামে হুতুম পেঁচা ভূত পেতনি নিয়ে এটা নিয়ে আমরা পয়লা বৈশাখ উদযাপন আর করতে চাই না।